আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আজ আমি বাঁধাকপি দিয়ে এমন একটা ভর্তা বানিয়েছি যেটা খাওয়ার পর আমি তো পাগল হয়েইছি, তার সাথে আপনাদেরকে পাগল করার জন্য চলে এসেছি। বিশ্বাস করুন, এই সিজনের বেস্ট বাঁধাকপির ভর্তা। আপনি যদি একবার বানান তাহলে আপনি প্রতিদিন এই ভর্তাটা বানাতে চাবেন, আর এটা দিয়ে ভাত খাওয়া শুরু করলে আপনার ভাত খাওয়া শেষ হবে না, শুধু খেতেই থাকবেন আর খেতেই থাকবেন। চলুন তাহলে বানিয়ে ফেলি। তো এখানে আমি বাঁধাকপি নিয়েছি। তো আমি বাঁধাকপিটাকে কেটে দুভাগ করে নিব, কারণ আমি অর্ধেকটা দিয়ে করছি, কারণ বাঁধাকপিটা অনেক বড়। তবে ভর্তা করার পর মনে হচ্ছিল আরও একটু বেশি করে করা ভালো ছিল। যাই হোক, আমি অর্ধেকটা দিয়ে করে নিচ্ছি। দুভাগে ভাগ করে নিয়েছি, একটা প্লেটের মধ্যে তুলে নিলাম। এরপর আমি এটার মাছটা কেটে নিচ্ছি। আর আজকে আমি এই বাঁধাকপিটাকে গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। আর গ্রেটার দিয়ে গ্রেট করে নিলে ভর্তাটা খুব দ্রুত করা যায়, আর একদম ঝুরি ঝুরি হয়, ছোটো ছোটো করে। ভর্তা করতে কষ্ট হয় না, আবার দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে, আর খুব দ্রুত কেটে নেওয়া হয়ে যায়। মানে কেটে নিতে যতটা সময় লাগে গ্রেট করতে তার থেকেও অনেক কম সময় লাগে। তাই আমি গ্রেটার দিয়ে গ্রেট করছি, আর উপরে যে ছিদ্রটা রয়েছে বড়, ওটা দিয়ে করে নিচ্ছি। তো আপনারা চাইলে একদম কুচি কুচি করে নিতে পারেন, একদম মিহি কুচি করবেন পেঁয়াজের মতো, তাহলে কিন্তু খুব দ্রুত ভর্তাটা করে নেওয়া যাবে, আর ভর্তাটা করতে অনেক ভালো লাগবে। মোটা মোটা হলে ভর্তা খেতে ভালো লাগবে না। তো আমার বাঁধাকপি গ্রেট করা হয়ে গিয়েছে। দেখেন, এটা কিন্তু একদম মিহি ছোটো ছোটো হয়েছে, খুব দ্রুত এটা সিদ্ধ হয়ে যাবে। আবার বেটে নেওয়ার সময় দেখবেন যে বাটতে কষ্ট হচ্ছে না। তো আমি বাঁধাকপি গ্রেট করে ফেলেছি। এখন এখানে আমি চিংড়ি মাছ নিয়েছি, 7-8 পিসের মতো ছোট চিংড়ি নিয়েছি। অবশ্যই ছোট চিংড়ি নেবেন, আর চিংড়ি মাছের পরিমাণ খুবই অল্প থাকবে, খুব বেশি না। তো আমি যেটুকু নিয়েছি এটার জন্য আমি এরকম 7-8টার মতো ছোট সাইজের চিংড়িটা নিয়েছি। তারপর এটা লেজ আর মাথা ফেলে দিয়ে মাঝখানে একটু খোসা রেখেছি, তারপরে হলুদ আর লবণ দিয়ে এখন আমি মেখে রেখে দিচ্ছি। ভর্তা করে নেওয়ার জন্য আমার কাছে ছোট চিংড়িটাই বেস্ট মনে হয়। চিংড়ি মাছগুলোকে একটা সাইডে রেখে দিচ্ছি। এখানে আমি 2টো পাকা টমেটো নিয়েছি, তার মধ্যে আমি একটা ইউজ করব, যেহেতু আমি অর্ধেকটা বাঁধাকপি দিয়ে ভর্তা করছি, তাই টমেটোর পরিমাণটা অল্প দিতে হবে। এখন আমি টমেটোটাকে 4টা ভাগে ভাগ করে নিলাম। তারপর একটা প্লেটের মধ্যে তুলে নিয়ে টমেটোগুলোকে রেখে দিলাম। আর এখানে আমি ধনেপাতা নিয়েছি, খুব ভালো করে ধুয়ে ধনেপাতাগুলোকে একদম কুচি কুচি করে কেটে নিচ্ছি। আর ধনেপাতার পরিমাণটাও একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন। তো ধনেপাতা কুচি করে নেওয়া হয়েছে, চুলায় প্যান বসিয়ে দিয়েছি। তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু তেল, আর তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি শুকনা মরিচ। শুকনা মরিচগুলোকে তেলের মধ্যে মচমচে করে ভেজে নিচ্ছি। আর যখন এরকম সুন্দর একটা কালার চলে আসে, মুচমুচে হয়ে যাবে, তখনই তুলে নিতে হবে। আমি মরিচগুলোকে তুলে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিলাম। আর এখানে আমি কিছু রসুন নিলাম, রসুন কোয়া দিয়েছি, বেশ একটু বেশি পরিমাণে দিবেন। রসুনের ফ্লেভারটা কিন্তু এখানে অনেক ভালো লাগে। তার মধ্যে আমি 3টা কাঁচামরিচ দিয়েছি। তারপরে আমি এভাবে নেড়ে চেড়ে রসুনটা যখন একটু হালকা ভাজা হয়ে যাবে, তারপর এখানে আমি চিংড়ি মাছটা অ্যাড করে দিলাম। আর চিংড়ি মাছটা দেওয়ার পরে আমি রসুন মরিচ সব কিছুকে খুব ভালো করে ভেজে নিব। যতক্ষণ না রসুনের গায়ে একটা লালচে রং আসছে, রসুন একটু পোড়া পোড়া হচ্ছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু ভাজতে হবে। এতে করে রসুনটা ভালোভাবে সিদ্ধ হবে, আর রসুনের ফ্লেভারটাও দারুণ লাগবে। আর আপনারা ভর্তাটা অল্প তেলেই করবেন, এরকম অল্প তেল দিয়ে ভেজে নেবেন। তো রসুনটা কিন্তু ভাজা হয়েছে। এখন এই পর্যায়ে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তো পেঁয়াজ কুচির একটু বেশি দিয়েছি, যেহেতু ভর্তা, মরিচ, পেঁয়াজ, রসুন এটা একটু বেশি করেই দিতে হবে। তো পেঁয়াজ কুচিটা দেওয়ার পরে আমি পেঁয়াজ কুচিটাকে হালকা নরম হওয়া পর্যন্ত ভেজে নিব। আর রসুনটা দেখেন, রসুনটা কিন্তু অনেকটাই লালচে হয়ে গিয়েছে। রসুনটা যখন লালচে হয়ে যাবে তখনই পেঁয়াজটা অ্যাড করবেন। আর পেঁয়াজটা যখন এরকম ছেড়ে দিবে আর হালকা একটু নরম হয়ে যাবে, কিন্তু কচকচে ভাব থাকবে, সেই পর্যন্তই কিন্তু পেঁয়াজটা ভাজতে হবে, অনেক বেশি ভেজে ফেলবেন না। তো আমি পেঁয়াজটা নামিয়ে রেখে দিচ্ছি। এই প্যানের মধ্যে আমি আবারও খুবই সামান্য পরিমাণে তেল দিয়ে গ্রেট করে রাখা বাঁধাকপিটা দিয়ে দিলাম। আর এখন বাঁধাকপির মধ্যে আমি লবণ দিয়ে দিচ্ছি, অল্প পরিমাণে দিয়েছি। তারপর একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। আর এই পর্যায়ে দেখবেন বাঁধাকপি থেকে অনেকটা পানি ছেড়ে দিচ্ছে। তো পানিটা শুকিয়ে নেওয়ার জন্য আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে বসিয়ে রাখবো। তো পানিটা যখন পুরোপুরি শুকিয়ে যাবে, ঢাকনাটা খুলে আমি এখন এই বাঁধাকপিটাকে এইখানেই ভেজে নিব, মানে প্যানের মধ্যে শুকনো শুকনো করে ভেজে নিব। তো এটা হতে 5 মিনিটের মতো সময় লাগে। আপনারা যারা বলেন যে হলো ভর্তা বানাতে বানাতে আর ভাত খাওয়া হবে না, তাদেরকে বলছি, আপুরা ভাইয়ারা, এরকম একটা মজার ভর্তা খেতে হলে একটু তো কষ্ট করতেই হবে, তাই না? তো দেখেন, বাঁধাকপিটা একদম শুকনো শুকনো হয়েছে, আর একটু কিন্তু ভাজা ভাজা ফ্লেভারও ছড়িয়ে পড়েছে। যখন এরকম শুকনো শুকনো হয়ে যাবে, তখনই কিন্তু প্যান থেকে নামাবো। আর এভাবে যদি আপনি শুকনো করে না নামান, তাহলে ভর্তা করার পরে দেখবেন যে অনেকটা পানি ছেড়ে দিয়েছে। তো অবশ্যই একটু শুকনো করে নামিয়ে নেবেন। এই প্যানে কিন্তু আমি আবারও একটু তেল দিয়ে দিলাম। তো এখন আমি দিয়ে দিচ্ছি হচ্ছে টমেটো।
এখন কিন্তু আবার অনেকেই বলবেন যে আপু একটা একটু করে ভেজে নেওয়ার দরকার কি, সব তো একসাথে ভেজে নিলেই হয়ে যেত। আমি কিন্তু লবণ আর সামান্য পরিমাণে হলুদ দিয়ে দিলাম। একসাথে ভেজে নিলে আসলে হয় না, সব কিছু হজবরল হয়ে যায়। তো এটা যেহেতু দেশি টমেটো, টমেটোটা কিন্তু একদম গলে যাবে। আর আমি এখানে হলুদ দিয়েছি কারণ টমেটোর মধ্যে একটু হলুদ দিলে ফ্লেভারটা ভালো হয়, কালারটাও ভালো হয়। আমি ঢেকে দিয়েছি। তো ঢেকে দেওয়ার 5 মিনিট পরেই দেখবেন যে টমেটোটা গলে যাচ্ছে। তো টমেটোটাকে কিন্তু এরকম পোড়া পোড়া করে একদম গলে নিতে হবে। তো আপনি যদি বাঁধাকপির সাথে এভাবে দিয়ে দিতেন তাহলে কিন্তু টমেটোটা এরকম পোড়া পোড়া হতো না, ফ্লেভারটাও এত সুন্দর হতো না। তাই আমি এক একটা এক একভাবে ভেজে নিই, যার কারণে ভর্তাটাও খেতে অনেক ভালো লাগে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। তো টমেটোটাকে আমি একেবারে গলিয়ে নিচ্ছি, এতে করে বেটে নিতে খুবই সুবিধা হবে। জাস্ট 5 মিনিটে আপনার ভর্তা হয়ে যাবে, আর খুব বেশি বাটাবাটি করতে হবে না। তো টমেটো নামিয়ে নিয়েছি, এখন বাটনার মধ্যে আমি শুকনা মরিচ আর সামান্য একটু লবণ দিয়ে বেটে নিচ্ছি। আপনারা এটা শিলপাটাতে করে নিতে পারেন। আর বাটনার মধ্যে যদি লবণ দিয়ে মরিচ বেটে নেন তাহলে খুব দ্রুত মরিচটা বাটা হয়ে যাবে। তো মরিচটা ভালো করে বেটে নিয়েছি। আর আপনারা কিন্তু অবশ্যই ঝালটা পছন্দ মতো দিয়ে নেবেন। তারপরে যে চিংড়ি মাছ, রসুন, পেঁয়াজ, মরিচ যেটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এখন আমি চিংড়ি মাছটাকে ভালো করে বেটে নিব, কারণ চিংড়ি মাছের যেন শক্ত ভাব না থাকে। তাই খুব ভালো করে চিংড়ি মাছটা বেটে নিচ্ছি। আর এদিকে কিন্তু রসুনটাও খুব ভালোভাবে বাটা হয়ে যাবে। এইটাই যে খেতে এত মজা হয় না, কি বলবো। তারপর আবার এটার সাথে আমি আর অনেক কিছু অ্যাড করব। যাই হোক, খুব ভালো করে দেখেন বেটে নিয়েছি। এটা দিয়েও কিন্তু কয়েক প্লেট ভাত খেয়ে নেওয়া যাবে। শীতকাল মানে আসলে ভর্তা, ভর্তাও শীতকালে খেতে অনেক বেশি মজা লাগে। সারা বছর তো ভর্তা আমরা খেয়ে থাকি, তারপর শীতকালে কেন জানি ভর্তার প্রতি ক্রেভিংসটা বেড়ে যায়। তো এখন আমি এই বাঁধাকপি আর টমেটো একসঙ্গে মিক্সড করে দিয়ে দিলাম। তো একটু স্প্যাচুলা দিয়ে এক জায়গায় করে নিচ্ছি। নেওয়ার পরে এখন কিন্তু বেটে নিতে একেবারেই কম সময় লাগবে। জাস্ট সব কিছু মিক্সড করে নিব, কারণ বাঁধাকপিটা একদম সফট হয়ে গিয়েছে, টমেটো তো গলেই গিয়েছে। তো এখন জাস্ট চিংড়ি মাছের যে মিশ্রণটা ছিল সেটার সাথে ভালো করে মিক্সড করে নিলাম। এটা করতে 5 মিনিট সময় লাগবে। তো আমার কিন্তু ভর্তা রেডি হয়ে গিয়েছে। আপনারা শিলপাটে করে নিলেও অনেক কম সময় লাগবে। এখন স্প্যাচুলা দিয়ে সবটা এক জায়গায় জড়ো করে নিয়েছি। এই পর্যায়ে আপনারা হাত দিয়ে করতে পারেন, আমি আজ আর হাত লাগাচ্ছি না। তো এখন এর মধ্যে আমি সামান্য একটু সরষের তেল দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন। তো আবারও একটু স্প্যাচুলা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। বিশ্বাস করুন এই ভর্তার ফ্লেভার আপনাকে বলবে যা এখনই 1 প্লেট ভাত নিয়ে খাওয়া শুরু করে দে। আর যখন আপনি খাওয়া শুরু করবেন বিশ্বাস করুন থামতে পারবেন না, নন স্টপ খেতে থাকবেন। ভাই এই ভর্তা খাওয়ার পর আমি জাস্ট ফিদা হয়ে গিয়েছি। আমার তো মনে হচ্ছে যে আমি প্রতিদিন এই ভর্তা বানিয়ে খাবো। আমার এখনই দেখে লোভ লেগে যাচ্ছে। তো আপনারা একবার জাস্ট বানাবেন আর বিশ্বাস করুন প্রতিদিন বানাবেন, আর এই ভাত খাওয়া শুরু করলে আর শেষ করতে পারবেন না। দেখেন আমি কিন্তু স্টার্ট করে দিয়েছি, মানে আমি দেখে আর দাঁড়িয়ে থাকতে পারিনি। তার সাথে এখনই আমার আবারও লোভ লেগে যাচ্ছে, আমার মনে হচ্ছে আমি এক্ষুনি যে আবার বানিয়ে খাই। তো আশা করছি এই ভর্তা রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। এই ঠান্ডায় অনেকে ঠান্ডা লেগে গিয়েছে, মুখে স্বাদ নেই, রুচি নেই, তারাও বানিয়ে দেখবেন, একদম মুখের স্বাদ ফিরে আসবে। যারা ভাত খেতে পারছেন না 1-2 প্লেট ভাত খেয়ে নিতে পারবেন। তো রেসিপি ভালো লাগলে প্লিজ লাইক দিতে ভুলবেন না। আর এমন আরও রেসিপি পাওয়ার জন্য প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।